মেলায় ঘুরতে যেয়ে কী কেনাকাটা করে আনলাম সেগুলাই থাকতেছে আমার আজকের এই ভিডিওতে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখানে ফ্রিজে ফ্রোজিং রুটি ছিল, সেগুলাই বের করে নিয়েছি। আর এই রুটিগুলো আমি ভেজে সোহানা বাবাকে নাস্তা হিসেবে দিয়ে দিব, মানে সকালে নাস্তা দিব। তো রুটিগুলো ভেজে নিয়েছি, বেশি রুটি ভাজবো না, 2 পিস রুটি ভেজে নেব। তা 2 পিস রুটি পুরোপুরি সে খায় কিনা জানি না, ভেজে দিচ্ছি। রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখন কিছু কথা বলি। আমার অনেক আপুরা আছেন এই কথাটা না বলতেই তারা লাইকটা দিয়ে দেন। আর আমার অনেক আপুরা আছেন আমার রেগুলার ভিডিও দেখে কিন্তু তারা ভিডিও দেয় না। সে আপুর চ্যানেলের নামগুলো আর বললাম না, কিন্তু তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই বুঝে যাবে যে আপু কিন্তু রেগুলার ভিডিও দেয় না, তারপরে কিন্তু ওই আপুরা আমার ভিডিওগুলো রেগুলার দেখে, মানে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তখনই দেখে। তাই আসলে এই জায়গায় অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, আর কিছু পাবো কিনা জানি না, সেটা আল্লাহ পাকই জানে। কিন্তু ভালোবাসার মানুষগুলো পেয়েছি, ভালোবাসা কোনো দিকে কমতি নেই। তো কথা বলতে বলতে আমি সোহানা বাবাকে নাস্তাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু ঘরে বেশ কিছু কাজ করছি। এখন বাজে বেলা 11:30। এখনও কিন্তু আমার ঘরে বাসি বিছনা পড়ে আছে। কেন পড়ে আছে? আসলে ব্যস্ততার কারণে না সব কিছু সময় মতো করতে পারতেছি না। তা আমি বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিব। তা আমি ড্রয়ার থেকে বিছনার চাদরটা বের করে নিচ্ছি, মানে যে চাদরটা আমি বিছাবো বিছানায় সেটাই বের করে নিচ্ছি। পরে ওই চাদরটা তুলে আমি পরে এই চাদরটা বিছিয়ে দিব। এই যে বাচ্চারা ঘুম থেকে উঠে মানে হাত মুখ ধুয়ে একদিন শীতের দিন না একদিন পর পর গোসল করে, রেগুলার গোসল করতে চায় না। আসলে বাচ্চা মানুষরা তো সকালবেলা যায় স্কুলে, আসে 4টা বাজে, মানে 4টে ছুটি হয়, আস্তে আস্তে 4:30 বেজে যায় বাসায়। তো ওই সময় আসে আর গোসল করার সময় থাকে না, আবার বাসার থেকে যায় 10টা বাজে, 10টার আগে যেতে হয়, 9:30 বাজে যায়। এই যে তো এখন আমি বিছনাটা গুছিয়ে নিলাম। তো ওদেরকে একদিন পর পর গোসলটা করিয়ে দিই, মানে সকালবেলায় গোসলটা করিয়ে দিই যেন বিকালবেলার গোসল করতে না হয়। শীত চলে গেলে রেগুলার পরে গোসল করে নেবে। তো আমার বিছনাটা গুছানো হয়ে গেছে। আর আমার এই যে দুষ্টু বাবাটা আমার সাথে সাথে ঘোরাফেরা করতে, বাসায় আসলে কেউ না থাকলে না ও আমার পিছে পিছে, আমি যা কিছু করি না কেন আমার পিছে পিছে থাকবে। আর অনেক মজার মজার কথা বলে, বেশ ভালো লাগে ওই কথাগুলো। সবাই মাশাল্লাহ বলে দিবেন আর সবাই দোয়া করবেন। তো আমি বিছনা চাদরটা আজকে আর ধুবো না, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে। এখন এই চাদরটা ভিজে পর ধুইতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখনও নাস্তা করা হয় নাই, তাই মা ছেলে মিলে নাস্তা করবো। তাই আমি ছোটো ছেলেকে একটু নুডলস রান্না করে দিচ্ছি, ও বসে বসে নিজের হাতেই খাবে, মানে চামচ দিয়ে নিজে খাবে, কিন্তু ভাত খেতে চাইলে নিজের হাতে খেতে চায় না। তা আমি ওই ফাঁকে একটু নাস্তা করে নিব। তোকে নাস্তাটা দেওয়ার পর কিন্তু আমি একটু নাস্তা করে নিয়েছি। সকালে নাস্তাটা 12টা বাজে করলাম। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে মেলায় গিয়েছিলাম, আগের ভিডিও যারা দেখছেন হয়তো তারা দেখলে বুঝবেন যে মেলায় গিয়েছিলাম। ওখান থেকে তেমন কোনো কিছু আনিনি, আসলে সব জিনিসের এত দাম, তাই সেরকমভাবে কোনো কিছু আনা হয় না। আর এই সিনারিগুলো না আমি অনেক দিন ধরে খুঁজতেছি, পাই না। তা আজকে পেয়ে গেলাম। আসলে এগুলো ছোটো ছোটো, বড়টা নাই, বড়টা হলে আরও বেশি ভালো লাগতো। তা আমার এই সিনারিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। আসলে আগের দিনে এই সিনারিগুলো ছিল, এখন সেরকম পাওয়া যায় না, গ্রাম ও শহর হয়ে গেছে। কারণ খাল বিল নদী নালা সবই কিন্তু মাটি ফেলে মানুষ ঘর বাড়ি করে ফেলছে। আগে বাড়ির সামনেতে যে খাল বিল যেত ওইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। তা আমি কিন্তু বাদনাপুর ভিডিওতে দেখেছি, খুব ভালো লাগছে। আসলে তাদের এই বাড়ির সামনে দিয়ে কিন্তু এই মানে এই সিনারির মতো দেখতে, আঁকা বাঁকা খাল বিল নদী নালা সব কিছু দেখতে বেশ ভালোই লাগে। তাই আমার সিনারিগুলো কেমন হয়েছে আপনারা জানাতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তারপর আপনাদের এই 4টার ভিতর থেকে কোনটা বেশি ভালো লাগছে
আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানালে বেশ ভালো লাগবে জানতে পারলে। আর বেশি কিছু আনিনি, এই 4টে সিনারি আনছি আর এই একটা আনছি চা বানাতে। চা তো বেশি খাওয়া হয় না, এই কারণে এটা আর কেনা হয় না কখনো। আসলে আমরা গৃহিণী ঘরে জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। আর আপুরা ভালোবাসেন কিনা আমি জানি না, কিন্তু আমার বিশেষ করে ঘরে জিনিস কিনতে বেশ ভালো লাগে। তো এই তো আমি এটা একটা এনেছি চা বানাই খাওয়ার জন্য। তো এটাতে চা বানিয়ে যখন খাবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরা, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এটা ছোটো মাছ রান্না করেছি। তাই কী রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে ছোটো বেলে মাছ দিয়ে চচ্চড়ি করছি, বাঁধাকপি ভাজি, বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করছি আর বাঁধাকপি ভাজি করছি। এই ছিল আজকে রাতের ডিনার। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।